দাঁড়া, প্রিয়া সবকিছু ছেড়ে চলে এসেছে, ফিরে যাবার আর কোনো রাস্তা নেই। বিপ্লব, তুই ওর ভালোবাসার মর্যাদা দিবি, এটা আমার আদেশ। ভাইয়া রাজি হয়ে যাও তো, অনেক দিন হয় পোলাও খাই না। ঠিক আছে। আমি আপনার মতো দুটি মেডেল পেয়ে বড় পুলিশ অফিসার হব। সেদিন আমি প্রাণ ভরে হাসবো। কাটা কত দিলে হাসবো না? তাহলে দেই কাটা কত। স্যার, আমার মেয়ে সর্বনাশ হয়ে গেছে। কে আছে? আমার মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল, দিন দুপুরে আমার মেয়েকে উঠে নিয়ে গেছে। এই অত্যাচার আর কত সইব স্যার? ভয় পায়। বিদেশি মেহমান সোনা কোকেন সবই নেবে, তবে বাঙালি মেয়েদের উপর খুবই দুর্বল। বসিরা লাস্টে পাখিটা শিকার করেছে, বিদেশি মেহমান সেই পাখিটা চায়। চাঁদের জুতো দেবে? চাঁদের জুতো? ও টাকা টাকা, হ্যাঁ দেবে দেবে, অনেক টাকা দেবে। বেঁচে ফেলো। সবাই অস্ত্র ফেলে দাও। কেউ যদি নড়বার চেষ্টা করো তাহলে আমার সেকেন্ড বুলেট কনের কলিজা ছেড়ে বেরিয়ে যাবে। কি বস, টেলিভিশনে দেখেননি? স্পেশাল ব্রাঞ্চের নতুন চিফ হয়েছে, দুটো মেডেল পেয়েছে। তাই তো দুটো বুলেটই খরচ করতে চায়। একটা দড়িতে, আরেকটা আমার বুকে। পেছনের দরজা দিয়ে তোমরা পালিয়ে যাও। এই মেয়েদের কিডন্যাপ করার কারণে আমি তোমাকে গ্রেফতার করলাম। অফিসার, মেডেল পেয়ে তোমার রক্ত গরম হয়ে গেল। তুমি ঠিকই আছো, কারণ আমার এই পা চাটা কুত্তারা তোমাকে এখনো চাঁদির জুতো দেয়নি। আপনার ভাগ্য ভালো স্যার, চাঁদির জুতো মানে থালা ভর্তি সোনা দানা। তুলিস না, ডনকে ডেকে জাগিয়ে তুলিস না অফিসার, ধ্বংস হয়ে যাবি। অফিসার,
পুলিশ স্টেশন এখান থেকে 5 মাইল দূরে। সেখানে যাবি, সব পুলিশ অফিসারকে জানিয়ে দিবি কোন পুলিশ অফিসার কোনো দিন যেন ডনকে গ্রেফতার করার চেষ্টা না করে। কুমকুম কাঁদিস না কুমকুম, এই দেখ আব্দুর দূরবীন, অনেক দূরের জিনিস কাছে দেখা যায়। নে দেখ। তাই তো, কত সুন্দর। ভাইয়া, আপুকে মারছে। আপু, তোরা পালিয়ে যা, ডন আমাকে বাঁচতে দিল না। তোরা বড় হয়ে প্রতিশোধ দে। আল্লাহ হবে, আল্লাহ হবে। স্যার, পুলিশ অফিসার তার বাচ্চাদের নিয়ে নৌকা করে পালাতে চেয়েছিল, আমরা তাকে শেষ করে দিয়েছি, আর তার 2 বাচ্চা নদীতে ফেসে গেছে। মা খিদে লেগেছে, কিছু খেতে দাও। চল ওই তাল গাছটার নিচে বসি, কিছু চিড়ে আছে, খাবি। বস বাবা, বস। নে। মা, আমি তো স্কুলে ছিলাম, বাবার সাথে কি এমন ঝগড়া করলে যে বাবাকে ফেলে চলে এলে? তুমি কি মেয়ে বেচা কেনার এই পাপ কাজ বন্ধ করবে? তোমার আল্লাহ রসুলের দোহাই লাগে, তোমার এই পাপের টাকা আমার ছেলেকে খেতে দিতে চাই না, নিজেও খেতে চাই না। ওই একই প্যাচাল ডেলি শুনতে আর ভালো লাগে না। তোমার অত্যাচার আমার গায়ে হয়ে গেছে, তোমার এই চিল্লা নিয়ে আমি ভয় পাই না। তুমি এই পাপ কাজ বন্ধ করবে কিনা বলো। এই! পাপ? কিসের পাপ? এটা আমার ব্যবসা, ব্যবসার মধ্যে কোনো পাপ নেই। অন্যায় করতে করতে তোমার মন পচে গেছে। দুবেলা মাছ ভাত খাস তো, পেট ভর্তি থাকে, আর মুখ দিয়ে ভাষণ বের করিস। লাথি মেরে যেদিন ঘর থেকে বের করে দেব, সেদিন বুঝবি দুনিয়াটা কি। হায়াত, মত, রিজিক সবই আল্লাহর হাতে। এইসব ধমকি আমাকে দেখিও না। তুই মুখে মুখে তর্ক করিস, আর যদি কোনোদিন তর্ক করিস তাহলে নারী পাচারের সঙ্গে তোকেও বিদেশে পাচার করে দেব। গায়ে গতরে যা আছিস, আমার বস পেলে খুশি হবে। তোমার লজ্জা করে না? তুমি কি মানুষ না জানোয়ার? তোমার সাথে আর এক মুহূর্ত থাকবো না। কি হয়েছে মা? চল সবুজ। আরে যা যা, পেটে টান পড়লে আবার আমার পায়ের কাছে এসে কাঁদবি। বেঁচে থাক নয়, তোর ঘরের ভাত খাওয়ার চেয়ে গু খাওয়া অনেক ভালো। তুমি ঠিকই বলেছো মা, ওরকম বাপের কামে খাওয়াচ্ছে গু খাওয়া অনেক ভালো। হ্যাঁ বাবা, এই ন্যায় অন্যায়টা যে তুই বুঝতে পেরেছিস, তাতেই আমার জীবন সার্থক। আমি বড় হইনি মা, একদিনের মানুষটার কাছ থেকে আমি সবকিছু হিসাব চাইবো। আব্বু
কি তোমরা বাবা? আমার আব্বুকে ডাকাতে মেরে ফেলেছে মা, বোনকে নিয়ে খুব বিপদে আছি, একটু আশ্রয় চাই মা। হায় রে পোড়া কপাল আমার, নিজেরই নুন আনতে পান্তা ফুরোয়, তারপর তোমরা ভাই বোন এসে জুটলে। কপালে যে কি আছে আল্লাহই জানে। কিছু মনে করো না বাবা, অভাবের তাড়নায় আমি কখন যে কি বলি নিজেও জানি না। চলো আমার সঙ্গে আমার গ্রামে। এ ভাই, এ ভাই, শোনো। আমাকে সঙ্গে নেবে? টাকা দিয়ে তোমাকে মালামাল করে দেব। 1 লাখ টাকা দিলে কাজটা হয়ে যেত, কিন্তু আপনাকে নিয়ে বেরোতে গেলে এক রাতে সম্ভব নয়। ওইটা কাটতে রাত চলে যাবে। আপনারটা কাটবো কি করে? তাহলে আমার একটা কাজ করে দাও। সোনারগাঁ হেলথ ক্লাবের 20 নম্বর লকারে আমার একটা র্যাকেট আছে। যদি সেই র্যাকেট এনে আমার আঙ্কেল মোস্তাককে দিতে পারো, তাহলে তুমি যা চাইবে তাই পাবে। আমার একটা চাকরির দরকার। এই জেল থেকে পালানো আর ধরা পড়া ভালো লাগে না। পেয়ে যাবে। এই নাও লকারের চাবি। আমি একটা চিঠি লিখে দিচ্ছি, আপনি লেখেন, আমি ততক্ষণে কাটি। আমার যাবার সময় হলো, দাও চিঠি। এই শোনো, কিন্তু যাবে কি করে? একটু পরে দেখবেন কারেন্ট চলে যাবে, তারপর পাগলা ঘন্টা বেজে উঠবে, বুটের আওয়াজ শুনবেন, হইচই গুলাগুলি চিল্লাচিল্লি। একটু পরে আবার কারেন্ট চলে আসবে। এই গেটের পাশে দেখবেন 2 জন পুলিশ বলাবলি করছে, শালা আবার পালিয়ে গেছে। চলি। যা যা বললো তাই তো হলো। আচ্ছা ভাইয়া, এতদিনে বোনের কথা মনে পড়লো? কি করব বল, আমার চাকরিটা এরকম। স্যার তো আমাকে আসতেই দিতে চায় না, কিন্তু বোনের কথা মনে পড়লো, পালিয়ে চলে এলাম। বিপ্লব, এই বাদাটা এখনো গেল না, মাথা ঘুরছে। মনে হয় দুনিয়াটা দেখে এলাম। বিনা টিকেটে দুনিয়াটা ঘুরে এলাম। কোন এয়ারলাইন্সে ঘুরে এলে মা? এই দাঁড়া, আমাকে একা পেয়ে তোরা ভাই বোন মজা করছিস। আসুক সবুজ, তবে টের পাবি। আমার সাথে মা 2 বার টেলিফোন, সবুজ ভাই টেলিফোন করছে। আস্তে আস্তে 2 মিনিট চলে গেল। আপনি কত মিনিট কথা বলবেন, আমি ঘড়ি চলবো। সবুজ, কেমন আছিস বাবা? আমরা ভালো, সবাই ভালো। বাড়িতে আছি নে, কথা বল। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। চাকরি কেমন লাগছে? কি বললি? সব ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে, সব ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে। শোন, পালিয়ে থাক, পালিয়ে থাক। কি ইচ্ছে করে ধরা দেবি?
ও ভাড়া লাগে না দে। আগের কে হ্যাঁ ভালোই তো তা কবে আচ্ছা আচ্ছা আমি বাস স্ট্যান্ডে থাকবো রাখি আমি তো কথা বলবো এই বয়সে কথা বলে না। আবার ধরে পাঠিয়ে দিচ্ছে তোমার ছেলেকে ইচ্ছে করে ধরা দিচ্ছে যেন ভাড়া না দিয়ে আসতে পারে তোমার মতো বিনা টিকিটে ভ্রমণ এই নিয়ে ছেলেটা 3 বার গেল, 3 বারই গলায় ধরে বের করে দিল। দুবাইয়ের ওরা এত বড় লোক, আমার ছেলেটাকে রাখলে এমন কি ক্ষতি হয়? ওকে আর জমি বেচে বেচে পাঠিও না, ওরা আসলে বাড়ি ছাড়া মন টেকে না। চুপ! না তো আরে আগে তো আসুক, তারপর থাকবো না রাখবো পরে চিন্তা করবো না। কিন্তু এদিকে তো আমার 13 মিনিটে বিল 700 টাকা। ফোন তো ওই করলো, বিল লাগবে কেন? মা এই জন্যই তো ব্যবসায় নামছি, শহর থেকে গ্রামে পড়ে আসি। কুয়েত, দুবাই, মিডল ইস্টের মতো টেলিফোন ঘরে ঘরে সার্ভিস দিতেছি, 2টা পয়সা কামাইতেছি। এই যে আল্লাহর কুদরতি, এই টেলিফোনের রাইতো বিল আইতো বিল, এটার নাম মোবিল। আরে মোবিল না, মোবাইল। ওই একই কথা ভাইজান, ওই বিলটা কাল এসে নিয়ে যাস না কইছিলাম টাকার বদলে ওই ছাগলটা দিল, এই সাইকেলটা। তুই সাইকেল নিলে আমি বাস স্ট্যান্ডে যাবো কি করে? কেন আমি তোমার লিপ দেবো? হ্যাঁ আমার সাইকেলে তুই লিপ দিবি? কইছিলাম ঠিক আছে নিয়ে যা। এই তো আল্লাহর কুদরতি, এই সাইকেলটা দুইলা যাবো আর তো যাবো না। মোবাইলওয়ালা, ও মোবাইলওয়ালা। আরে এই মোবাইলওয়ালা, কে? আমি তো চোখে দেখি না, কানও শুনি না। আল্লাহ আল্লাহ, আল্লাহর কি কুদরতি। কি আসল বিষয়? আপনার জন্য আমি কি খেদমত করতে পারি বলেন? দুবাইতে আমার চাচতো ভাই থাকে, আচ্ছা। হ্যাঁ কাছে একটু টেলিফোন করুন। ওই ওই কড়াকড়ির মধ্যে আমি নাই। দেন নাম্বারটা দেন। এই যে নাম্বার তো একেবারে সরাসরি আঙ্কুশ মার্কা। নেন কথা বলেন, আমি ঘড়ি ধরলাম, পার মিনিট 180 টাকা। হ্যালো, হ্যালো হ্যালো মর্জিনা, আর আলু, আর টমাটো, আর হোডল, আর কদু, তোর লগে আমি মহব্বতের কথা কন লাই হাগল হইয়াছি। আমি তোরে শাদি করতে চাই, তুই রাজি আছো কিনা বলো? এই অনেক কথা আছে, সামনে মানুষ আছে, অহন কম যাইব না, আইলে কমো। বুঝছি বুঝছি, ঘরে কথা কইউ, ওকে বুঝতো দি। ওমা কাঁদি না দিছে, কিন্তু কি আরে সহ্য করতে পারে না। এই যে লন, কার লগে কথা কইলা? কইলাম না চাচা তো ভাই। চাচা তো ভাইয়ের লগে, সামনে মানুষ আছে, তার মানে ঘাপ লাছে। যাওগা অন বিল্লা দাও। হায় আল্লাহ, কি রে? বাকি কোনের কথা তো ভুলে গেছিলাম। কে? টাকা তো বাবা দিব। আর যাও, 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 যাও। সারা খা মাখা গোলাপ জল ছিটাইছি, তোমরা চলল না। বাকির কথা শুন না, আমার নিজের বুক জ্বলতাছে। হাই হাই, ভাই জানে না সাইকেলটা পোছাই দিমু। সবুজ ভাইজান এয়ারপোর্টের নামবে ভোর রাত্রে, তারপর আসবে বাস স্ট্যান্ডে। পেট্রোল মারো জোরে জোরে, সময় নাই, পরে কথা কমনে। জোরে মারো জোরে মারো। হ্যাঁ আরে জোরে মারো। ভাইজান ভাইজান সংকেত দিব, সংকেত ভাইটা উঠছে, সামলা তো। ভাইজান সুবিধা গেছে, মাইসে পা ঝুলতাছে। হাই হাই, এই কেলার কুদ্দুতি। তুই লম্বু তালগাছ, দুবাই থেকে এসেছো আমাকে কাতুকুতু দেওয়ার জন্য? মার সাথে কান্নাকাটি, সব তোমার সাজানো নাটক, আমি কিছুই বুঝি না। জিয়া মোটু, আমি তোকে আরো কাতুকুতু দিব। আমি শোন, দাঁড়া। আরে দাঁড়া না। মা দেখো না, ও আমাকে কাতুকুতু দেয়। কাতুকুতু না দিলে কি করে বুঝবো যে আমাদের কুমকুম বেগম আগের মতো আছে, তাই না মা? এই এসব কি হচ্ছে? ঠিক হয়েছে। ছোটবেলার বাদ দে, ও এখন বড় হয়েছে। ও তো আমার সমানই মা, আমি তো কিছু মাইন্ড করছি না। দেখ ওর এখন বিয়ের বয়স,
ওর গায়ে হাত দেওয়া তোর উচিত না। মা, কাতো কুতো দিলে এমন কি ক্ষতি? মোবাইল থেকে সরমের মাথা খেয়েছে ছেলেটা। কুমকুম, তুই ঘরে যা। আচ্ছা। আর তুই তোর ঘরে যা। ঠিক আছে মা। যা। কুমকুম বেগম আছেন? আরে কে কে? আরে আরে এই, এসব কি হচ্ছে? তোকে কি ভূতে ধরেছে নাকি? হ্যাঁ, না, তাহলে কি হয়েছে? পাগল হয়েছি। নতুন করে বলার কি আছে? তুই তো পুরান পাগল। না রে, আজ সকাল থেকেই মনটা খারাপ হয়ে আছে। তুই যখন পেটে হাত দিয়েছিলি তখন থেকেই মেজাজ খারাপ হয়ে আছে। বলে কি? দে না, দে না একটু পেটে কাতুকুতু। না 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 না, এখন তোকে কাতুকুতু দিলে আমারও মেজাজ খারাপ হয়ে যাবে। দেখ, জঙ্গলে বেশিক্ষণ থাকা উচিত না। দাঁড়া দাঁড়া দাঁড়া, এনে তোর কি প্যান্ট আর শার্ট। এসব গেও ড্রেস দেখে আমার প্রেমে মুড আসে না। এই যেও না প্লিজ। এই দুষ্টু। হায় হায়, আমার ছেলে এমন করছে কেন? এই কুমকুম, এদিকে আয় তো। না না, সবুজ, তুই এমন করছিস কেন বাবা? ওঠ, ওঠ। সবুজ, আমাকে ডিস্টার্ব করো না তোমার, আমি আবার ঘুমাবো। সবুজ, ওঠ। এই সবুজ, কুমকুম, আমার ছেলে এমন করছে কেন? সবুজ, আমি আবার ঘুমাবো। এমন করছে কেন? কুমকুম, মা, আমার মনে হয় ওকে জিন ভূতে আছর করেছে, তাবিজ লাগবে। তুই একটা তাবিজের ব্যবস্থা কর তো। তুমি কোনো চিন্তা করো না, আমি আজ রাতেই তাবিজ নিয়ে আসবো। মা, তাবিজ এনেছি, কিন্তু টাকা নেয়নি। এই নাও টাকা। কেন নেয়নি? এই তাবিজটা যাকে দেবে তার পকেটেই টাকা লাগবে, অন্য দিলে নাকি কাজ করে না, তাই বাকিতেই এনেছি। যা না, সবুজ তো ওখানেই আছে, ওর কাছ থেকে টাকা নিয়ে তাবিজওয়ালাকে দিয়ে দে। আমি চাইলে কি টাকা দেবে? দেবে দেবে, যা। দেখি দেয় কি না। বুঝাচ্ছি মজা। মা বলেছে এই তাবিজটা তোমাকে বেঁধে দিতে। তাবিজ? কিসের তাবিজ? তুমি নাকি আজ দুপুরে ঘুমের মধ্যে ছটফট করছিলে। ও, নিশ্চয়ই শহরের কোনো ভূত তোমার উপরে আছর করেছে। কি? তাই এই তাবিজ। আমি তাবিজ দিয়ে তোমার উপকার করলাম, বিনিময়ে একটু কাতুকুতু দাও না। কি? না 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 না, মা নিষেধ করেছে। তোমার এখন বিয়ের বয়স, আর কাতুকুতু দেওয়া যাবে না। মাই দিতে বলেছে। কি? মা দিতে বলেছে? হ্যাঁ, আর কাতুকুতু না দিলে আমি কিন্তু এখন মাকে ডাক দেবো। মাকে ডাকবে? ডাকো ডাকো, তাতে আমার কি? মা দেয় না। আরে দে বাবা দে, তোরই উপকার হবে। হঠাৎ করে মা আধুনিক হয়ে গেল। দেখলি তো, এবার দাও। তা তো শুনলাম, কিন্তু বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? এই মা, তোমার ছেলে বিশ্বাস করছে না, দিতে বলো তো। হ্যাঁ বাবা, দে দে। শুনলে? এবার দাও, না দিলে আমার মেজাজ ভালো হবে না। তোমার মেজাজ ভালো করতে গেলে আমার মেজাজ খারাপ হয়ে যাবে। এ বাপ রে।
স্যার পাম্প মেশিন স্টার্ট না নিলে আমি কি করব? চুপ! ফালতু কথাকার, কাজ জানো না, শুধু মাইনে নিতে জানো। তোমাকে বিদায় করে আমি নতুন কেয়ারটেকার রাখবো। তোমাকে দিয়ে আমার খামার বাড়ির কাজ চলবে না। আসসালামু আলাইকুম। হুম? কে তুমি? কি চাও? চাই না, দিতে এসেছি। হুম? দিতে? এই, এই, তুই দাঁড়িয়েছিস কেন? বেরো! বেরো! এর একে তুমি কোথায় পেয়েছো? হীরা দিয়েছে। হীরা কোথায়? জেলে। হীরা তো জেলে, তুমি জেলে গিয়েছিলে কেন? এই পাপি পেটের জন্য। এই র্যাকেট সম্বন্ধে তুমি কিছু জানো? আমার জানার আগ্রহ খুব কম, তবে এটুকু জানি, এই র্যাকেটটা ফেরত দিলে আপনি আমাকে একটা চাকরি দেবেন। চাকরি? হ্যাঁ, একটা চাকরি আমার খুব প্রয়োজন। আর হীরা সাহেবের সঙ্গে আমার সেরকমই আলাপ হয়েছে। এক মিনিট। স্যার, ওই প্যাকেটের ভিতরে একটা চিঠিও আছে। ঠিক আছে। হাউ ডেয়ার তুমি আমাকে আবার ধরলে? না, মানে আপনি পড়ে যাচ্ছিলেন তো। আমি পড়ে যাচ্ছিলাম না, আমি ওভাবেই নামি। হ্যাঁ, ওভাবে কেউ নামে? এটা আমার বাড়ি, আমার যেমন ইচ্ছা তেমনি নামবো। ও। তোমার তাতে কি? হ্যাঁ। তুমি বাড়িতে ইন করার সাহস পেলে কি করে? আমি একটা কাজে এসেছি। মেয়েদের ধরাই তো তোমার কাজ। দাঁড়াও, আমি তোমাকে পুলিশ দিয়ে ধরাবো। কি হয়েছে? বাবা দেখো, এই লম্পটটা কিছুদিন থেকে আমার পিছু নিয়েছে। না না, কত বড় সাহস, বাড়ির ভেতরে চলে এসেছে। না না, ও আমার কাছে এসছে একটা কাজের জন্য। জি। পাম্পানকে বিদায় করে দিয়েছি, এখন থেকে ও ফার্মে কাজ করবে। কি পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবো। ও কি কাজ করবে? ফালতু লোক। হ্যাঁ, পারবে পারবে। কাজ দিতে পারো, তবে আমার অর্ডার ক্যারি করতে হবে। আমি যা বলবো তাই শুনতে হবে। হ্যাঁ, শুনবে? কি শুনবে? হ্যাঁ, অবশ্যই শুনবো। শুনবে। ঠিক আছে, রেখে দাও। হ্যাঁ, আমার মেয়ে, ওর কাছে কিছু মনে নিও না। এখানে কাজ করবে চোখ কান মুখ বন্ধ রেখে। বিশ্বাস অর্জন করতে পারলে অনেক টাকা বেতন পাবে। থাকো কোথায়? যে পাশের গ্রামে। ও লা 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 লা। আরে আরে, কেন? আরে আমার টাওয়ার লুঙ্গি কে নিল? তাওয়ার লুঙ্গি আমার কাছে। দে বলছি। না, দেব না। তুমি কাতুকুতু রুচিলায় আমার পেটে হাত দিয়েছো, এখন আমাকে বিয়ে করতে হবে। জানি বিয়ে তুমি আমাকেই করবে, তবুও পুরুষের মন তো বলা যায় না। তাই তুমি তোমার মায়ের কসম কেটে বলো আমাকে বিয়ে করবে। ইস, বিয়ে কি পুতুল খেলা? তুই বললেই হলো। দেখ মতো, ভালো হবে না কিন্তু। আবার বলছি, টাওয়ালটা দে। নইলে কিন্তু আমি। লাগলে তুমি দরকার নেই, আমার দরকার তোমার একটা কসম। আর তুমি কসম কেটে না বললে আমার কলিজা যে ঠান্ডা হবে না। আর আমার কলিজা ঠান্ডা না হলে ওই অবস্থায় তোমাকে সারাদিন গোসলখানায় দাঁড়িয়ে থাকতে হবে। এবার লক্ষ্মী ছেলেটির মতো বলো আমাকে বিয়ে করবে। তাহলে ভালো করে শুনে রাখ কুমকুম, তোর মতো কেউ মেয়েকে আমি কোনোদিনই বিয়ে করব না। আরে দুবাই টুবাই ঘুরে আমার রুচি বদলে গেছে। বিয়ে করতে হলে শহরের মেয়েকেই করব, বুঝতে পেরেছিস? আমার চেয়ে শহরের মেয়েরা বুঝি বেশি সুন্দরী? অবশ্যই সুন্দরী। আরে শহরের মেয়েদের টোকা দিলে গা থেকে রক্ত ঝরে। কি? তাহলে নিশ্চয়ই শহরের মেয়েদের শরীরে ঘা আছে। কি ঘা থাকবে কেন? আরে শহরের মেয়েদের রঙই ওরকম, লাল টকটকে আপেলের মতন। প্যান্ট পরলে, শার্ট পরলে, পয়কার চুল কাটলে, চলন বলন দেখলে মনটা ভরে যায়। আর তুই, তোরা রোদের মধ্যে কাক আর কবুতরের পার্থক্য। কুত্তা, হ্যাঁ? তাল গাছ, হুম? তুই আমার মন ভেঙে দিলি। তুই শহরের মেয়েদের কাছে যা, তুই যে মেয়েকে বিয়ে করবি হ্যাঁ? সেই মেয়ে জাহান্নামে যাবে। সেই মেয়ে শরীরে কুষ্ঠ হবে, পচে গলে মরবে, জীবনেও শান্তি পাবি না। তালটা দে। ছিল ভিতরে বাইরে। হ্যাঁ, কিরে কি হচ্ছে? এভাবে হাঁপাচ্ছিস কেন? সবুজ আমাকে লজ্জা নেই ওর। তোকে আবার কাতুকুতু দিয়েছে? না মা, আমি ওকে কিছু করিনি।
কিছু না করলে মেয়েটি এমনি এমনি ভয় পেল? না মা, সত্যি বলছি। মিথ্যে কথা বলিস না, আমি তোকে হারে হারে চিনি। তোকে বারবার নিষেধ করা সত্ত্বেও ওকে আবার কাতুকুতু দিয়েছিস। আমার কোনো কথাই যখন শুনবি না, আমি তোদের সঙ্গে আর নেই, আর নেই। শয়তান, গাইয়া ভূত। কি আমি গায়ে ভূত? আজ তো কি দেখাবো মজা। আজ থেকে আমিও প্যান্ট শার্ট পরবো, বয়কার চুল কাটবো, ওকে দেখাবো শহরের মেয়েরা সুন্দরী নাকি গ্রামের মেয়েরা সুন্দরী। আই হায় রে। তুই এখানে? দেখ, আমার প্যান্ট শার্টের 12টা না বাজে খুলে ফেল জলদি। তোকে দেখতে না কেমন লাগছে বল, বল না। বলবো, কেউ ভূতের মতো। বল এবার ঠিক করে। খাপ খোলা তলোয়ারের মতো। Too much exhausted. I need rest. Hey, hey, hey! এদিকে এসো, come on. এটা কি তোমার শ্বশুর বাড়ি? It's my private area. অনুমতি ছাড়া তুমি কেন ঢুকেছো? প্রথম তো খুব বিনয়ের সাথেই ডিউটি করতে, এখন অনেক সাহস বেড়ে গেছে। ইচ্ছে মতো যেখানে সেখানে হিরোর মতো ঢুকে পড়বে। কি দেখছো এমন করে? আই, এটা কি ফিল্ডিং মারার জায়গা? এটা আমাদের ব্যায়াম করার জায়গা। ওর দিকে এমন করে কুদৃষ্টিতে তাকালে কেন? এক থাপ্পড় মেরে একেবারে সোজা করে ফেলবো। শোনো, আমার কুকুরকে গোসল করাও। তোমার গা থেকে গন্ধ বেরোচ্ছে, গোসল করোনি? সরে দাঁড়াও, সরে দাঁড়াও। আগে তুমি নিজে গোসল করো, তারপর আমার কুকুরকে গোসল করে দেবে। যাও, জলদি করো। এই, তুই ওকে খালি খালি বকাঝকা করলি কেন? খালি খালি না, বেশি লাই দিলে ঘাড়ে চড়বে। Oh my goodness! বলটা যে চলে গেল, এখন কি করি? এই caretaker! এই caretaker! এই পার্টম্যান! এই শোনো! এদিকে এসো! এই পার্টম্যান! এদিকে এসো বলছি! কি হলো, কারে শুনছে না নাকি? তোমার পানির কারণে আমার বলটা যে পুকুরে পড়েছে। যাও নিয়ে এসো, যাও। কি হলো, যাও। স্টুপিড কোথাকার। এত আসতে যাও কেন? তাড়াতাড়ি যাও। হারি আপ, হারি আপ। ইস, এত লেট। দেখাচ্ছি মজা। যাও, বলটা নিয়ে এসো, যাও। হারি আপ, হারি আপ। এবার যেন দেরি না হয়। যাও, বলটা নিয়ে এসো। কি হলো, কি হলো? কান দিয়ে বাতাস যায় না? যাও, নিয়ে যাও। How dare! তোমার এত বড় অর্ডার থেকে আমার কথা অবাধ্য হও? যাও, নিয়ে যাও। এই কাজটা আগে করলেই তো আর থাপ্পড়টা খেতে হতো না। এই শোনো, কে 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 কে? লিসেন মিস প্রিয়া, আই এম এ ম্যান। মানুষকে সম্মান দিতে শেখনি, শেখনি কিভাবে মানুষের সাথে ভদ্র ব্যবহার করতে হয়। তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, আমাকে মানুষ মনে হয় না? দেখতে তো মানুষের মতো, অথচ ব্যবহারটা জানোয়ারের মতো। মানুষকে ইজ্জত দিতে শেখো, ভালোবাসতে শেখো, নিজেও ইজ্জত পাবে, সম্মান পাবে। নয়তো প্রতি পদে পদে তোমাকে অপমান অপদস্থ হতে হবে।
দিন তুমি আমাকে এত জোরে থাপ্পড় মেরেছো, তোমার হাতের 5টি আঙ্গুলি আমার গালে বসে গেছে। তোমাকে আমি কি করবো জানো? হেই হেই হেই, আমি কি বলছি শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না তুমি? অমন করে কি দেখছো? আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? কি অদ্ভুত বিকট চেহারা তোমার। কি ব্যাপার, শুনছো না? Really, you are an angry man. আমাদের খাবার বাড়িতে পড়ে আছো কেন? অথচ আমার বকাঝকা শোনো। You can try any job better than this farm. Who are you? সত্যি করে বলো তুমি কে? কি কারণে তুমি আমাদের কাছে পরিচয় গোপন করেছো? কি কারণে তুমি আমার এবং আমার বাবার পিছু নিয়েছো? বলো, বলো, জবাব দাও। এই দেখো তোমার আসল পরিচয় আমি পেয়ে গেছি। লোক পুলিশ ইন্সপেক্টর মিস্টার বিপ্লব। এরপরও যদি তুমি আমাকে সত্যি কথা না বলো, তাহলে আমার বাবাকে জানাতে বাধ্য হব। টেলিফোন করবেন কেউ? কুয়েত, দুবাই, সৌদি, মেঘলা আকাশ, 10% কমিশন। কেউ নাই? এই সুযোগ পাইবেন না। মোবাইল আলা চলে গেলে আর ফেরত আইব না। আরে বাঙালি সাদলে খায় না, পরে আবার ঠিকই পায় না। আরে কই কই, আরে কেউ আছেন? দুবাই টুবাই ফোন করবেন নাকি? ভাবটা গেল কই, মনে খালি মিলে গেছে, আওয়াজ নাইকা দেবগা। বাকি পয়সা পাবো তো, তাই কথা কয় না। বাকি পয়সা নিব না। আছেন কেউ? দুবাই টুবাই ফোন করবেন নাকি? কি ব্যাপার? আরে কেউ আছে নাকি? কি ব্যাপার, আওয়াজ দেয় না? না মরছে? মরলে তো সব মাটি দিতাম। মুরে ভাগো মা, না মাটি দিব না। হ্যাঁ, আরে তুমি সামনে দিয়ে তা অনেক কথা, পিছিয়ে দিয়ে লাগেন। হ্যাঁ, পিছন দিয়া। কেমন আছে মোবাইল আলা? ভালোই আছি। আমার প্রথম জীবনের প্রেমও বালা। হায় আল্লাহ, শরম লাগে। অমন মিষ্টি করে ডাইকো না তো। আমার গলা দিয়ে আরো মিষ্টি কথা বার হইতো পাওনা টাকাটা পাইলে। ও, আমি মনে করছিলাম তুমি আমারে দেখতে আইছো। এখন বুঝলাম তুমি পাওনাদার হিসেবে আইছো। যারা ব্যবসায়ী তাদের কাছে প্রেমের কোনো মূল্য নাই। হাই হাই, ব্যবসায় নাই মে আমার প্রেমিক মনটারে নষ্ট করে ফেলাইছি। মাফ করে দাও। তুমি কি আমারে সত্যি সত্যি ভালোবাসো? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। আল্লাহ কি কুদরতি, মনে হয় আমি খুশিতে পাগল হয়ে যাবো। আমি কি তোমার সাইডে ধরুম না খেতে ধরুম? কেমনে ধরুম? মনটা তোমার লয়ে জঙ্গলে দৌড় দেই। জঙ্গলে কে? আরে জঙ্গলই তো মঙ্গল। চলো। ধরতে পারবো না। না পারি না তো, আমি ছোট মানুষ। আসতে যাও, আসতে যাও। না 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 কি ভাই ভাই বলো। ধরো আমাকে, ধরো ধরো। ধরি 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 কে রে ভাই? গায়ে গন্ধ, জঙ্গলি নাকি? কি ব্যাপার, মাথায় ময়লা, গোসল করেন না? এটা কি বোম্বাটা কিসের? ও ভাগো তো সুঙ্গাটা। না না, এটা তুমি মারো। আমারটা সিরা কে ফকিনের গো। পকেটে কিছু আছে? এটা তো খালি। এটা কি? হ্যাঁ, এটা মধ্যে কি টাকা? টাকা? তাহলে দুবাইতে লুট করে আমার 2000 টাকা দিন দেন। ধরেন, এটা তো কথা আছে। এটা কি? আমি দুবাইতে গা দৌড়ো সারা 10 টাকা।
এই ঠিক করে বল, আজ সকাল থেকে খালি ধাক্কার পর খালি ধাক্কাই খাইতেছি। ধাক্কা? কার সাথে ধাক্কা খেলি? দেখতে জঙ্গলির মতো, দাড়ি গোপ, মাথায় টুপি, বিপকিস ভর্তি টাকা, লগে একখান এই মালও আছে। হ্যাঁ, একেবারে জঙ্গলি। হ্যাঁ। জঙ্গলি মানুষ? ঠিক আছে, তোরা যা, আমি দেখছি। এই পিপকেস তোকে কে দিল? বসিরা বসিরা? কোথায় থাকে? জঙ্গল বাড়ি। বাড়ি? হরিণের চামড়া, বাঘের চামড়া। আমাদেরকে বাঁচান ভাই, ওরা বিদেশে নারী পাচারকারী, আমাদেরকে বিদেশে বিক্রি করে দিবে, আমাদেরকে বাঁচান। এদিকে পালিয়ে যাও, চলো, এই আয়। জলদি যাও। তোমরা ভয় পেয়ে না, আমি তোমাদের বাঁচাতে এসেছি। এই সুড়ঙ্গের ভিতর দিয়ে তোমরা পালিয়ে যাও। পালিয়ে গেল শালা জঙ্গলি। টাইগার জঙ্গলি এই আধুনিক যুগে? হ্যাঁ, বসিরা নিজের চোখে দেখেছে, তার সঙ্গে ফাইট করেছে, কিন্তু ধরতে পারেনি। তোমরা সাবধান হয়ে যাও, ও কোনো সাধারণ লোক নয়। নিশ্চয়ই এর পেছনে কোনো উদ্দেশ্য আছে। ওর পেছনে লোক লাগাও, খুঁজে বের করো ও কোথায় থাকে। তোমার মতো পালোয়ান আমার জন্ম আমি দেখি নাই। 83, 83, 84, 85। কেড়ে পেচ্ছে নামলি কেন? এই 87, এই 88, 89। কেড়ে পেচ্ছে হঠাৎ করে তো ভারী হলে কি করে? এই মাত্র ভাত খাইছি তো পেট ভারী হয়ে গেছে গা।
আমার ভাত খেয়ে খেয়ে তোমার শরীরে চর্বি বেড়ে গেছে। হ্যালো চৌধুরী সাহেব, আমি মুশতাক বলছি। জি আমি ভালো আছি, আপনারা ভালো তো? হ্যাঁ শুনুন, যে জন্য টেলিফোনটা করেছি, আপনারা আজই এসে মেয়েকে দেখে যান, আজই বিয়ের কথা পাকা করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ছেলেকেও নিয়ে আসবেন। আচ্ছা খোদা হাফেজ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ছেলেকে নিয়ে আসবো। নিন, পান নিন, ভালো পান। ও, আয়, আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। না, বাহ খুব সুন্দর তো, দেখলে মন ভরে যায়। ওর লজ্জা শরম একটু বেশি, তাছাড়া কথাও কম বলে। দে মা মিষ্টি দে। আমি একজনকে ভালোবাসি, তার বাচ্চা আমার পেটে। ওরকম কথা বলে এত আসতে যে পাশের লোক কেউ শুনতে পায় না। নিন নিন, আপনিও মিষ্টি নিন। হাসি কেন বান্দরের বাচ্চা? তুই একটা বান্দর, তোর ছিল একটা বান্দর। ড্যাডি, হুম? আমি বরের সাথে একটু একান্ত ভাবে কথা বলতে চাই। হ্যাঁ? ও আচ্ছা, ইয়ে আপনার ছেলের সাথে ও একটু একান্ত ভাবে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবে। যাও যাও, বাইরে যাও, বাইরে গিয়ে কথা বলো। ফলো মি। শোনো, তোমার বাবার অনেক টাকা, তুমি যদি টাকার জোরে আমাকে জোর করে বিয়ে করতে চাও, তাহলে বাসর ঘরে আমি তোমাকে ফেলে রেখে বিপ্লবের কাছে চলে যাব। বেশি চালাক হয়ে গেছো না? আসলে লেখাপড়া শিখে তোমার সাহস বেড়ে গেছে। এত ভালো পাত্র তাড়িয়ে দিলি, এখন আমি পাত্র পাবো কোথায়? হ্যালো আঙ্কেল, এত টেনশন কিসের? আমি এসে গেছি। হ্যাঁ এসেছো তো জেলখানা থেকে, বিদেশ থেকে এলে আমি চিন্তা করতাম। আঙ্কেল, ইন্টারন্যাশনাল স্মাগলারদের সঙ্গে আমার ওঠা বসা। চরিত্র দিয়ে কেন? টাকা দিয়ে বিচার করবেন? টাকাই পুরুষের আসল পরিচয়, ব্যক্তিত্ব, সৌন্দর্য, সবকিছু। ঠিক আছে ঠিক আছে, আর তোমার হীরা পেয়েছি, টাকাটা নেবে? আঙ্কেল, টাকাটা আপনার কাছে থাক, সবার সাথে তো আর ব্যবসা করা যায় না। আপনি যদি আমার আর প্রিয়ার বিয়ের ব্যাপার, হ্যাঁ ওটা চিন্তা করা যাবে, তবে প্রিয়া হচ্ছে আধুনিক মেয়ে, তবে ও কিছুদিন তো গ্রামেই থাকবে, তুমি একটু মন্ত্রণ ঘোরাও। ওকে আঙ্কেল। হবে না। খা খা বাবা খা। এই, কিরে, এখনো সময় আছে, আমাকে তোমার ঘরে নাও, নইলে এমন পাত্রী তোমার 14 দৃষ্টিও খুঁজে পাবে না। ঠিক আছে ঠিক আছে, আমাদের তো কাজের মেয়ে লাগবেই। সে কাজটা যদি তোকে দিয়ে চলে তাহলে ক্ষতি কি? আমাকে ইজ্জত দিয়ে কথা বলো। তোকে ইজ্জত দেবে তোর স্বামী? দাঁড়া, আজই ভাইয়ের সাথে তোর বিয়ের ব্যাপারে কথা বলবো, তোকে বিয়ে দিয়ে এলাকা ছাড়া করব। তোর জ্বালা এখানে থাকাই মুশকিল। আজ তুমি যদি আমাকে বিয়ের কথা না দাও, তাহলে এই কুয়ের মধ্যে লাফ দিয়ে আমি আত্মহত্যা করব। সত্যি? তাহলে এই কাজটা আগে করে দেখা না। যদি সাকসেসফুল হতে পারিস তাহলে ফকির মিসকিনকে আমার এই পোষা মুরগি দুটো জবাই করে খাইয়ে দিব। আমি কিন্তু সত্যি সত্যি কুয়ের মধ্যে লাফ দেব। আমিও সত্যি বলছি, ফকির মিসকিনকে মুরগি দুটো রান্না করে খাওয়াবো। সত্যি সত্যি লাফ দেব। কথা কম কাজ বেশি। শহরের মেয়েরা যা বলে তাই করে, তোরা গ্রামের মেয়েরা তা পারিস না। সত্যি সত্যি লাফ দিচ্ছি কিন্তু। আরে জলদি দে। আরে আরে আরে, ওর মধ্যে লাভ দিল আর তুই বসে বসে দেখছিস? আমি কি করবো মা? ওকে তো কুয়ো থেকে তুলে বিয়ে করতে হবে। তাই বলে এইভাবে বসে থাকলে চলবে? নেও, তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি না, মোকে বাঁচা। ঝামেলা। হায় হায়, সে কি কি হলো? দাঁড়াও মা, আমি দেখছি। হায় হায়, এখন কি হবে?
ওমা, এই তো দেখছি কুয়োর অর্ধেক পানি খেয়ে ফেলেছে। হ্যাঁ, আমি দেখি একজন ডাক্তার পাই কিনা। অক্সিজেন দিতে হয়। আরে, অভিনয় দেখি ভালোই জানিস। হ্যাঁ, কি করে ভাবলে তোমাকে রেখে আমি মরে যাব? ছাড় ছাড় বলছি। আরে, লোকে দেখে ফেলবে তো। আগে বলো, তুমি আমাকে বিয়ে করবে? ইস, তুমি আমাকে বিয়ে করবে? বিপ্লব, জলদি আয়, কুমকুম কুয়ার মধ্যে পড়েছে। আরে, পড়লেও কিছু হবে না, ও তো সাঁতার জানে। আমি যে দেখে এলাম ও অজ্ঞান হয়ে পড়ে আছে, সবুজ পেট চেপে চেপে পানি বের করছে। বলো কি? হায় আল্লাহ! এই, হাই ভাইয়া, দেখো না, দেখো কুমকুম কেমন অভিনয় করছে। এখন আমি বুঝতে পারছি, কাতুকুতু কিছু না, তুই আমার ছেলেকে খারাপ করছিস। তোকে আমি ছাড়বো না। বিপ্লব, এর একটা বিহিত করতে হবে। মা, বিচার করতে হলে তোমাকেই করতে হবে, আমি এর মধ্যে নেই। আমি এখন আমার ছেলের পক্ষে। আমরা মা ছেলে তোর কাছে বিচার চাইছি। হ্যাঁ, মা ঠিকই বলেছে। এই চুপ, বড়দের মাঝে কথা বলতে নেই। ভাইয়া শোনো, ও না শহরের মেয়েদের চক্করে পড়েছে। শহরের মেয়েদেরকে বিয়ে করে শহরেই থাকবে, মাকে দেখবে কে? এই জিনিসটাই ওকে আমি বোঝাতে পারছি না। এখন তুমি বলো, আমি খারাপ করছি নাকি ভালো করছি? ছোটবেলা থেকে ওরা একসঙ্গে বড় হয়েছে, তাই ওদের কোনো আবদারে আমি না করতে পারি না। মা, আজ আমি তোমার কাছে কুমকুমের জন্য সবুজকে চাইছি। আমি এই কথাটাই তোর মুখে শুনতে চাইছি। আমার মনের কথা বলার জন্যে, তোকে মিষ্টি খাওয়ার জন্যে 100 টাকা দিলাম। এইটা আমার। ওকে দিও না, ও কথা মাথালে। মা, 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 আজ থেকে আমি আপনার ছেলের বউ, আর আপনি আমার শাশুড়ি, আর তুমি আমার দেবর। দেবর? হ্যাঁ, আর তুমি আমার ননদ। ননদ? হ্যাঁ, আর আমি তোমাদের ভাবি। এসব কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিকই বলছি মা, বিশ্বাস হচ্ছে না? না, ওই শয়তানটা তোমাকে বিয়ে করে ফেলেছে। না মা, এইভাবে বলবেন না। এখন থেকে তো ও আমার স্বামী। আমাদের দোয়া করুন মা। কেয়া, তুমি এখানে? আমি চিরদিনের জন্য তোমাদের বাড়িতে চলে এসেছি। কি? এই শয়তান, আমাকে না জানিয়ে গোপনে তুই ওকে বিয়ে করেছিস? কি বলছো মা? আমি ওকে বিয়ে করব, তাও আবার তোমার অনুমতি ছাড়া? হারামজাদা বেঈমান, আমাকে আমার পরে আমারই সর্বনাশ করতে চাস? নির্লজ্জ লোভী কথাকার, আমার মেয়ে জামাই হয়ে বড় লোক হতে চাস? এই রে, দাঁড়িয়ে যাচ্ছিস কি? এ হারামজাদা বাচ্চা! আমাকে আঘাত করার আগে নিজের মেয়েকে জিজ্ঞেস করুন, আমি না ও নিজে এসব করছে। আয়। না, আমি যাব না। কি? না, আমি যাব না। মা, আমাকে বাঁচান, প্লিজ, আমাকে বাঁচান। আমি এখানে থাকবো। আয়। প্লিজ মা, বিপ্লব, প্লিজ, বিপ্লব। এত বড় সাহস! এই গাধা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? যা ওকে বাঁচা। ড্যাড, তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও। ভাইয়া, তোমার জন্য একটা মেয়ে রাস্তা অপদস্থ হচ্ছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? যাও। ওঠ, খাই যা। আমি এখানে থাকতে চাই, তোমাকে আমার ভালো লাগে না। কি ব্যাপার ভাইয়া, তুমি তেমন কাপুরুষ ছিলে না? যাও না, আমি তোমাদের কথা রাখতে পারবো না। চলো, সাহস! আমাকে যদি বলে জানিস, তাহলে এক্ষুনি গিয়ে প্রিয়াকে বাঁচিয়ে আমার কাছে নিয়ে আয়। আমার মুখের ওপরে হারামজাদা! গুলি করে ফেলবো। যা, যা।
দাঁড়া। প্রিয়া সবকিছু ছেড়ে চলে এসেছে, ফিরে যাবার আর কোনো রাস্তা নেই। বিপ্লব, তুই ওর ভালোবাসার মর্যাদা দিবি, এটা আমার আদেশ। ভাইয়া রাজি হয়ে যাও তো, অনেক দিন হয় পোলাও খাই না। ঠিক আছে। ভাবি ননদ না, দেবর দেবর। খান ভাই খান, নিজের মনে করে খান। আর কই নিয়ে আসো। ভাবি মাংস শেষ, পোলাও নিয়ে যাও। এই তো আছে, সব আছে, সব এই নাও। সব আছে আল্লাহর রহমতে। আরে দূর আসেন তো সরে গেছে, এক ঝাঁকে আয়া পড়ছেন। এইটাও আল্লাহর কুদরতি। কার জন্য এ, কুদরতি ভাই? আমার একজন টেলিফোন অপারেটর আছে, তার জন্য। অবশ্য সবই আচ্ছা, আল্লাহর ঠিক আছে। কুদরতি। এটা কি কুদরতি আছিল? হাই হাই দিকে মাঝে সবাই হয়ে গেছে। দাম কোন দিকে খাই? ও বাঘো, কথা তো আসছিল আশেপাশে থাকনের, বুঝতে তো পাইতেছি না। উত্তরি আবার আশা খেয়েও করলাম। একবার কইস না, তোরে পরে খাওয়ানো, আগে আমাদের খাওয়াই লই। ওই তো শীত তাইয়া হইয়া রয়েছে খাওয়ানোর আশায়। মর্জি না কি আনছো? পোলাও? হ, একা খাইতে পারলাম না। কুত্তার পেটে হজম হয়, মাইসে পেটে হজম হয় না। তোমার কথা মনে হইলো, তাই এক প্লেট সুজি করে নিয়ে আইলাম। আজ বড় ভাইজানের বিয়ে হইলো, কাল তোমার আমার বিয়ে হইব, সব ইয়ালার কুদরতি। চৈত্র মাস করমে দিন কোন রকম কাটাইলাম। এখনে মাঘ মাসে শীত, আজ তো কাটে না। খেজুরের রসের মতো টাপর টাপর করে আমার প্রেম খালি ঝরতেই থাকে। ও আমার মর্জিনা, তোমার বাপরে বুঝাও, তারে বলো পুরুষ হইয়া কেন আরে কবলা পুরুষের কষ্ট বুঝে না। কেমন করে কই বুঝবে? যাও। বাবার কাছ থেকে তুমি টেলিফোন বিল নাও। টাকার অভাবে বাবা আমার চাচাতো ভাইয়ের সাথে দুবাইতে কথা বলতে পারে না। তাহলে তোমার বাবাকে আজ থেকে টেলিফোন ফ্রি সার্ভিস দেব। ইসিরে, এই বুদ্ধিটা আরো আগে তোমার মাথায় এলে এতদিনে আমাদের পোলাপান হতো। ও ফিসা, ও ফিসা, ও ফিসা, থাক দুঃখ করো না। বুকে আসো, বুকে আসো, বুকে আসো। তোমার বেলাও যে সেপ্টিমিনের গুতা খাইলাম। যৌবনের কাটা। এই মাঘ মাসের শীতের মধ্যে এখানে বসে সিগারেট টানছো কেন? ঘরে চলো, দুটো মনের কথা বলি। সবকিছু নিজের মতো করে পেতে চাও কেন? অন্যের ইচ্ছা অনিচ্ছার মূল্য দিতে শেখো। আমি এলাম পুলিশের দায়িত্ব নিয়ে, আর করলাম বিয়ে, তাও আবার এমন একজনকে যার বাবা আমার মিশনের জঙ্গলে ফার্স্ট টার্গেট। তাই আমার কাছে সবকিছু উলট পালট মনে হচ্ছে। বাইরে ভীষণ শীত, তুমি ভিতরে যাও, আমি সিগারেট শেষ করে আসছি। তুমি ঠান্ডার মধ্যে বসে থাকতে পারো, আমি আসলে ক্ষতি কি? চলো ঘরে চলো। তোমার সব পাগলের পাল্লা পড়লাম।
প্রিয়া 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 তবে দুবাই থেকে এলে? এই তো বেশ কিছুদিন হলো। আবার যাবে টাবে নাকি? না না না, মাথা খারাপ, আর ওখানে যাব না। এবার ভাবছি এখানে কিছু একটা করব। তাই নাকি? কি হলো, যাবে না? আপনি যান, আমি আসছি। আজ যদি কোনোদিন তর্ক করিস, নারী পাচারের সঙ্গে তোকেও বিদেশে পাচার করে দেব। গায়ে গোতরে যা আছিস, আমার বস পেলে খুশি হবে। আজ আমার হাত থেকে কিছু তুই বাঁচতে পারবি না। আমি জঙ্গি না, আমি জঙ্গি নই। আমি জঙ্গলি নই, আমি আমি তোমার সে অবহেলিত সন্তান। তুমি ভালো মানুষ না, তুমি পাপী। আমি আমি একদিনের জন্য তোমাকে ভালোবাসিনি, সারা জীবন আমি তোমাকে ঘৃণা করেছি, এখনো করি, এখনো করি। ডন, জঙ্গলিটা মারা পড়েছে। আরে ওই যে টিকটিকিটা জঙ্গলি সেজে আমাদের পেছনে লেগেছিল, বসিয়ে ওকে খতম করে দিয়েছে। 20 বছর আগে গোয়েন্দা চিফ বিজয়কে দিয়ে আপনি পুলিশকে খবর দিয়েছিলেন কোন পুলিশ যেন আপনার পেছনে না লাগে। সবার তবুও মরতে আসে, তা মরুক। কিন্তু আফসোস, ছেলেটা বড় কম বয়সে মারা পড়লো বসিরের হাতে। এরকম একটা লাশই আমার দরকার, দেখতে যেন মনে হয় কলেজ স্টুডেন্ট। লাশ বরফ দিয়ে যত্ন করে আমার এখানে পাঠিয়ে দাও। জি, ঠিক আছে ম্যাম, ঠিক আছে। আমি আজ রাতেই বসিরের কাছ থেকে লাশটা এনে আমার বাড়ির ডিপ ফ্রিজে রেখে দেবো, তারপর সুযোগ বুঝে আপনাকে পৌঁছে দেবো। আচ্ছা, এত রাতে ছেলেটাকে কোথায় খুঁজি? সারাটা দিন বাড়ি ফিরলো না। এ দাঁড়া দাঁড়া, কে? আমি আইয়ুব। চাচা আম্মা এত রাতে কোথায় যাচ্ছেন? তুমি আমার সবুজকে দেখেছো? জি, আজ সকালে বাস স্ট্যান্ড থেকে আমরা দুজন আসছিলাম। হঠাৎ দাড়িওয়ালা, ক্যাপ পরা, মুখে চুরুট এক লোকের পিছনে ছুটে চলে গেল। কোন দিকে? ওই তো জঙ্গল বাড়ির দিকে। আসি, এই যা। হাই বাবলু, সবুজকে দেখেছো? না তো। বলো তো ভাবি, এত রাত হয়ে গেল, কোথায় খুঁজি?
চলো বাজারের দিকে যাই। চলো যাই। আমি চন্ডী নই, আমি আমি তোমার সেই অবহেলিত সন্তান। তুমি ভালো মানুষ না, তুমি তুমি পাপী। আমি আমি একদিনের জন্য তোমাকে ভালোবাসিনি। সারা জীবন আমি তোমাকে ঘৃণা করেছি, এখনো করি। সত্যি আমি পাপী। তোর মা কত কষ্ট করে তোকে বড় করলো, আর আমি বাবা হয়ে তোকে মেরে ফেললাম। সত্যি আমি পাপী, আমি পাপী। চল বেটা, তোকে তোর মায়ের কাছে নিয়ে যাই। সাব্বাস বসিরা, তোমাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। এই হারামজাদা জঙ্গলি সেজে আমাদের অনেক ক্ষতি করেছে। তবে ওর লাশ আমি ডনের কাছে বিক্রি করে পুষিয়ে নিয়েছি, আর তুমি এর জন্য উপযুক্ত পুরস্কার পাবে। তুমি আমাকে কি পুরস্কার দেবে মুস্তাক? মানুষ নিয়ে বেকেনা করেছি সারাটা জীবন, সন্তানের লাশ নিয়ে আর ব্যবসা করতে চাই না। কি বলছো? মাথাটা খারাপ হলো নাকি, নাকি বেশি মাতাল হয়ে পড়েছো? এতদিন আমার মাথা খারাপ ছিল, এখন ঠিক হয়ে গেছে। আমার সন্তানের লাশ নিয়ে আমাকে যেতে দাও। ও, তাহলে লাশটা ভালো করে বরফ দিয়ে ঢেকে গাড়িতে তোল। এ তোর দাঁড়িয়ে দেখছিস কি? ওর হাত তো ব্যথা হয়ে গেল। যা লাশটা নামা। ধরো! ও আমার একমাত্র সন্তান, ওকে আমি ওর মায়ের কাছে পৌঁছে দেবো। বুঝলি না? তাহলে করো, ওই লাশ আমার খুবই দরকার। যে করি হোক ডনকে সাপ্লাই করতে হবে। এই দেখছিস কি? লাশ নামিয়ে গাড়িতে তোল। এই লাশ খুব যত্ন করে রেখে দেবে। ডনের কাছে এই লাশের মূল্য আমার চেয়ে অনেক বেশি। তার চেয়েও বেশি মূল্যবান এ লাশ আপনার জন্য। কি করে? ভালো করে লাশের দিকে তাকিয়ে দেখুন। এ লাশ যদি বসিরার ছেলে হয়, তাহলে বিপ্লব বসিরার বড় ছেলে। বাপের খুনের দায় বিপ্লবের কাঁধে চাপিয়ে দিন। ভালো। চাচা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাতিজার টেলিফোন। দুবাই তুমি? হ্যালো হ্যালো, কিও কথা কথা কয় না। কথা কইব কেমনে? উল্টে দিলে কামুনি বাউ করিলন। হ্যালো মকবুল, বাবা ভালো আছেন? হ্যাঁ, খারাপ খারাপ। আরে ও মর্জিনা, আইতাছি বাজান। একানা কুদিও তোর লগে কথা কথা ক। আয় একানা মকবুলের লগে কথা কই, বুঝছিস? আসো। কোন আইতাম? আসো না। আরে আর টেলিফোনে 20 বাজবে তাইতে। আরে কোন তুমিও টেলিফোনে। হ্যালো মকবুল, বলো তাতে বলো। বাবাই না তোমারে আর আমি তোমারে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বাবাই না তোমারে হ্যাঁ। আর আমি তোমারে। হ্যাঁ। বাবাই না তোমারে হ্যাঁ। আর আমি তোমারে। বাবাই না হ্যাঁ। তোমারে আর আমি তোমারে। বাবাই না বাবাই না তোমারে আর আমি না তোমারে। তোমারে। ওই কথা বন্ধ করো। ওই এক কথা তো কয়েকবার শুনতাছি। বাবাই না তোমারে। তোমার কথা মতো তোমার বাবারে ফোন দিয়া আমার 12টা বাজাই দিলা। এর আগে কথা কইয়া আদালতে বিল উড়েছিলা।
আজকে মনে হয় আরো 2000 টাকা উঠা দেবো। হ্যাঁ, আর আমি কি দেখি? কোথায় যাচ্ছ একটু বসো, আমার বুকে আসো। আসন লাগবো না, বুকে ব্যথা উঠতে গেছে, কোন দিকে কাটা কোন দিকে ঘুরতেছে, আমার তো ভালো লাগতেছে না। হাই 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 হাই, না না, আচ্ছা ওই এর বাজি কত তার কেন আসিল? এই কিসের এত কথা? 40 মিনিট কথা কর পরও কথা শেষ হয় না আপনার? হ্যাঁ, এরপরও কথা ছিল। হ্যাঁ, এইদিকে তো আমার 12,000 টাকা বিল উঠে গেছে, আরে লাইন কাজে দিব দেখা, কিন্তু এইদিকে তো আমার কিছুই হইল না। এর বাজি আর কয়েক দিন টেলিফোন করতে দিও। আয় তোরে মর্জিনার লগে একটা কিছু করে দিও আর কি, বুঝছো নি? আশা রইলাম আর কি, সবই আল্লাহর কুদরতি। শুনো, কিছু করবানি? না না, টেলিফোন আসলে আবার আইসো, কেমন? আমু আল্লাহর হুকুম হইলে আমু আরি। গাধা, এই এই 40 মিনিটের মধ্যে শেষ করে দিলি কিল্লাই, আর একখানা দড়ি রাখতে পারলি না। শোন, এই মুখ বুঝলাম দুবাই তুই না আইবো, আয় কুদরুতে কাজ কলা দিয়ে আই, ওই দুবাই আলার লোকে তোরে বিয়া শাদি দি, শ্বশুর বাড়িতে হাঁটাই দিও। বাবা মেয়ে খুব করে হাসতাছো। আমার কাজ কলা দেখাইবা, মাইয়ার অন্য জায়গায় বিয়ে দিবা। মর্জিনা, তোর মনের ইচ্ছা কি? আমি তো তোমার সাথে আছি। মিথ্যা কথা, তুই বেঈমান, তুই ছলনাময়ী, তুই নাগিনী, তুই নারী জাতি কলঙ্ক। তোর সাথে প্রেম না করে ওই গরুর সাথে প্রেম করা উচিত ছিল। যা, তোর মন থেকে বাইর করে দিলাম, খবরদার আর কোনদিন আমার ডাকবি না। কি ব্যাপার বিআই সাহেব? কিছু না বেয়ান সাহেবা, একটা আইনের ব্যাপার। কে বেয়া সাহেব? কিসের বেয়া সাহেব? দারোগা সাহেব, দারোগা সাহেব, এই হচ্ছে খুনি আসামির মা। যৌবনে ওনাকে ফেলে বসিরা পালিয়ে গিয়েছিল, তারই প্রতিশোধ নেবার জন্য ছেলেকে দিয়ে আমার কর্মচারী বসিরাকে খুন করিয়েছে। আপনি পুরো বাড়িটা ভালো করে তল্লাশি করে দেখুন, কোথাও না কোথাও একটা আলামত পেয়ে যেতে পারেন। তুমি কি বলছো? চুপ, কিসের ডারি? এই, ভালো করে বাড়ি তল্লাশি করো। স্যার, বাড়ির পিছনে একটা নতুন কলম পাওয়া গেছে, খোঁড়ার ব্যবস্থা করো। বছর পর এলে, তাও মৃত। বেঁচে থেকেও কোনোদিন শান্তি দাওনি, মরেও শান্তি দিলে না। আপনাকে আসামি করে কেস করা হয়েছে, তাছাড়া লাশও পাওয়া গেল, আপনাকে গ্রেফতার করা হলো। আমি ইন্সপেক্টর বিপ্লব। আপনার অনেক নাম শুনেছি, কিন্তু আমি জানি নিরুপায়। ইন্সপেক্টর বিপ্লব? তাহলে র্যাকেট নিয়ে আসা, আমার এখানে চাকরি নেওয়া, সবই ওর সাজানো নাটক। তুই পুলিশের লোক? হ্যাঁ মা, আমি পুলিশের লোক। কর্তব্যের খাতিরে তোমাদের কাছে লুকিয়েছি, আমাকে ক্ষমা করে দিও। প্রিয়া, মাকে দেখো। চলুন। বিপ্লব পুলিশের লোক, ও যদি থানা থেকে একবার কোর্টে গিয়ে পৌঁছতে পারে তাহলে ছাড়া পেয়ে যাবে, আর ও ছাড়া পেলে আমরা কেউ ছাড়া পাবো না। কোর্টে যাবার পথে জঙ্গলের রাস্তায় ওকে শেষ করে দাও।
কাউকে দেখছি না তো স্যার। চারিদিকে খুঁজে দেখো। স্যার, কেউ নেই এদিকে। আপনি পালিয়ে যান অফিসার। যেখানেই থাকুক বিপ্লবকে অ্যারেস্ট করতেই হবে। ও একজন আইনের লোক হওয়া সত্ত্বেও আইনকে অমান্য করে নিজের হাতে তুলে নিয়েছে। ব্যক্তিগত আক্রোশে তার পালক মাতা স্বামীকে হত্যা করেছে। তার শ্বশুর মোস্তাকে এখন বাদী। এই কেস মিথ্যা হয় কি করে? এই মোস্তাকি ডন গ্রুপের একজন। সেই প্রমাণ পেয়ে আমরা বিপ্লবকে এই মিশনের দায়িত্ব দেই। তার কি দরকার ছিল মোস্তাকের মেয়ের সঙ্গে ফসলিস্টি করার, বিয়ে করার? ইউ শাট আপ। কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলবেন না। ডোন্ট বি ইমোশনাল, কাম টু দ্য পয়েন্ট। স্যার, বিপ্লবের পূর্বের রেকর্ডে কোনো দাগ নেই। একজন দায়িত্বশীল অনেস্ট পুলিশ অফিসার হিসেবে ওর যথেষ্ট সুনাম ছিল। ও লক্ষ্যভ্রষ্ট হতে পারে না স্যার। বিপ্লব অতীতকে ভুলে গেছে, ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধ নিচ্ছে। ও যদি নির্দোষী হবে তবে কোর্টে চালানোর সময় পুলিশকে খুন করে পালাবে কেন? বিপ্লব পালাতে বাধ্য হয়েছিল। পুলিশের গাড়িতে হঠাৎ হামলা হয়েছিল। হামলা হয়েছে, কিন্তু এই হামলা করলো কারা? এই রহস্য আমাদের খুঁজে বের করতে হবে। আর এর জন্য দরকার বিপ্লবকে। সে একজন আইনের লোক হয়ে নিজের হাতে আইনকে তুলে নিয়েছে। পুরো ডিপার্টমেন্টে বদনাম হয়েছে। ওকে যে করে হোক আমাদের গ্রেপ্তার করতে হবে। আমাদের প্রমাণ করতে হবে আইন কাউকে ক্ষমা করে না। হ্যালো ডন, আমি মুস্তাক বলছি। আগামীকাল সকালে ওই ছোকরার লাশ আপনাকে পৌঁছে দেবো। বসিরাকে আমি খতম করে দিয়েছি, ও আমার সঙ্গে বিট্রে করেছিল। হ্যাঁ হ্যাঁ, লাশ আমি সাবধানে নিয়ে আসবো। আচ্ছা রাখ। সবুজের লাশের সূত্র ধরে আমি ডনের আস্তানা খুঁজে বের করব, কিন্তু তার আগে মাকে সবকিছু জানাতে হবে। বিপ্লব,
বৃষ্টির বাবা, শোন বাবা, সবুজকে আজ দুদিন যাবৎ খুঁজে পাচ্ছি না। সবুজকে সব জায়গায় খুঁজেছি, তুই কিছু জানিস? বল। সবুজ আর কোনোদিন আসবে না মা। কি? সবুজ খুন হয়েছে। আমি ঠিকই বলছি, সত্য গোপন করে আমি তোমাদেরকে অন্ধকারে রাখতে চাই না, কিন্তু আমি জানি এরকম দুঃসংবাদ কোনো ভাই তার বোনকে দিতে পারে না, কোনো সন্তান তার মাকে দিতে পারে না। কিন্তু আমি নিরুপায় সব সত্য প্রকাশ করে ব্যথার আঘাতে তোমাদের মন ভেঙে দিলাম। আমাকে ক্ষমা করো। বিপদ আমার পেছনে, প্রতিটি মুহূর্ত কাটছে আমার মৃত্যুর মুখে। ওরে বিপ্লব, কি প্রমাণ সবুজ মরেছে? আমাকে নিয়ে চল, আমি নিজের চোখে দেখতে চাই। না না মা, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। কোন সন্তান তার মাকে মৃত্যুর মুখে নিয়ে যেতে পারে না। সবুজের লাশের ছবি আমি তুলেছি। ভাইয়ের লাশের সূত্র ধরে ডনকে খুঁজে বের করতে হবে, নিজেকে আইনের কাছে নির্দোষ প্রমাণ করতে হবে। তোমরা ভেঙে পড়ো না, তোমরা শক্ত হও, আল্লাহর উপর ভরসা রাখো। আজ আমি আইনের লোক হয়েও আইনের চোখে একজন ফেরারি আসামি। আমার লাশ টার্গেটে এসেও আমি হেরে যাব। যদি আচ্ছা, আমার একটা কথা জানতে খুব ইচ্ছে করছে। লোক মরে গেলে হয় পুড়িয়ে ফেলে, না হয় কবর দেয়, কিন্তু তোমরা আমার কাছ থেকে এত টাকা দিয়ে এই ডেড বডিটা কিনলে কেন? এই ডেড বডি দিয়েই দেশের এক জনপ্রিয় পাবলিক লিডারের ডেথ হবে। হ্যাঁ, এইসব তুমি বুঝবে না। চান্দি জুতা পেয়েছো, নিয়ে যাও। চরম সত্যি কথা। কিন্তু আমার আর একটা প্রশ্ন। তোমার প্রশ্ন পরে শুনবো। কামান, আর কদিন পরে স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে মিষ্টি বিতরণ করা হবে, আর সেই মিষ্টির সাথে আমাদের তৈরি করা মিষ্টি মিলিয়ে দিতে পারলেই প্ল্যান সাকসেসফুল। যেমন মনে করো এটি একটি হাসপাতাল, ওরে বাবা, আর এই সেই লাশের স্তূপ। ধরে নাও আমি সেই পাবলিক লিডার। লাশ দেখতে দেখতে পাবলিক লিডার যখন এখানে আসবে, আর এখানেই থাকবে তোমার আনা সেই লাশ, সেই লাশ চিরে রেখে দিব রিমোট কন্ট্রোল বোম, আর আমি কন্ট্রোল রুম থেকে সুইচ। ভয় আমার তো একটা পেশা হয়ে যাওয়ার অবস্থা। কিন্তু বাবা, একটা ব্যাপার আমার কাছে ক্লিয়ার না, তোমরা এত খরচ করে এত কষ্ট করে ওই লিডারকে মারতে চাচ্ছ কেন? $200 কোটি। 200, যার একটু ভাগ তুমিও পাবে। আরে, এটা আমার বাড়ির কেয়ারটেকার। না, এই কোন সাধারণ লোক হতে পারে না। এই আউট কোথায়? কি আছে? কি আছে? তুমি মা হতে যাচ্ছ?
আমার এই খুশির সময়ে ও কোথায় আছে, কেমন আছে? চিন্তা করো না, আল্লাহ সহায় আছে। চলো ঘরে চলো। ও আমরা জান্না গেছি ভাবির এই খুশির খবরে নাচ গানের প্রয়োজন। আমার মনটায় চাইতাছে সিনেমা নায়ক নায়িকার মতো ঘুরা ঘুরা নাচ গান করে ফড়াইয়া ফালাই, কিন্তু পারি না। যা এই লঞ্চাচি আম্মা, ঢাকার থেকে আলো দিনের করকইরা মিষ্টি। আর ও ভাবিজান, ভাবির মুখে মিষ্টি হাসি নাই কেন? এই তো চান মুখকে হাসি দিছে, আপনি আইসেন না। আমার মনে হয় নাচ গান আপনি পারবেন। সুবেদা গাছে যখন উঠতে পারছেন, গানও গাইতে পারবেন। ধরো ধরো, এইভাবে ভাইজান বুকে রাখেন, একটু হাসি খুশি থাকেন। এই হাসি খুশি ভাবটা থাকলে বাতিজ আমার রাজপুত্রের মতো সুন্দর হইব। সবই আল্লাহর কুদরতি, সত্যি কইতাছি। তুমি আমার সোনা রে, তুমি আমার জাদু রে। আমি জানি আমার খুশির খবর শুনে তুমি এসেছো। হাজার হোক, তুমি আমাকে ফেলতে পারো না। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। বিপ্লবের উপর থেকে তোমার মিথ্যে কেসটা তুলে নাও। ওই শালা কর্মচারী সেজে আমার 14 বছর নারী বুড়ির খবর উদ্ধার করেছে, আমার ঘরের ফসের দড়ি ঝুলছে। ওই শুয়ের বাচ্চা তোর সাথে পেয়ার মোহাব্বত করে বাচ্চা পয়দা করবে, আর আমাকে পাঠাবে কবরস্থানে। ওই কুত্তার বাচ্চা এত সাহস পেয়েছে তোর কারণে। বড় কথায় ওই শালাকে আমি চাই। আমি জানলাম তোমাকে বলবো না। বলবি না? ভাবি, ভাবি, এই সব কিছুর জন্য তুই দায়ী। আয়! অপারেশন থিয়েটার কোন দিকে? ওই দিকে। ডাক্তার, আমার ওয়াইফ। বাচ্চা নষ্ট হয়ে গেছে, এখনই অপারেশন স্টার্ট হবে। বসুন প্লিজ। কারেন্ট এসে গেছে, কুইক। পেশেন্ট ইন্টেনসিভ কেয়ারে আছে, প্লিজ আপনারা একটু বাইরে যান, রোগীকে ডিস্টার্ব করবেন না। যান, চলুন।
আমি চাপে পড়ে গেছি। দোনো মোস্তাক মিলে আমাকে মেরে ফেলতে চাইছে। আজ আমার বিরুদ্ধে যে ওয়ারেন্ট, দ্য ফোর্স, দলের সাজানো জেল, ওরা যে ক্রিমিনাল, পুলিশ তা জানে। আপনারা ডনকে ধরার জন্য আমাকে পাঠিয়েছিলেন মিশনের জঙ্গলের চিফ করে। আজ সেই ডনকে সেভ করার জন্য আপনারা আমাকে অ্যারেস্ট করছেন। নাও, আইনকে নিজে হাতে তুলে নেবার জন্য আজ আপনি খুনি আসামি। স্যার, প্রতিটি খুনে হয়েছে আত্মরক্ষার জন্য। জঙ্গলবাড়ি সেই লোকটির সঙ্গে আপনার ব্যক্তিগত কারণে। নো, ভুল। জঙ্গলবাড়ির লোকটাকে খুন করেছে ওই মুস্তাক। ওরা ওরা আমার ভাইকে খুন করেছে। আমার কাছে ছবি আছে আর অনেক প্রমাণ আছে। আমাকে একটা সুযোগ দিন স্যার, আমি প্রমাণ বের করে দেব। প্লিজ স্যার, আমাকে একটা সুযোগ দিন। হাত করা পড়াবার দায়িত্ব আমার, আইনের চাবি দিয়ে তালা খুলবার দায়িত্ব কোর্টের। অ্যারেস্ট হিম। ভিকি রিকি, আমাদের অপারেশন আনসাকসেসফুল। বিপ্লব এখন পুলিশ কাস্টাডিতে। থানায় পৌঁছাবার আগেই أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله ভাইজানকে নিয়ে কি করবেন? এমনিতেই মারা যাবে। যদি শুনে যে তার মা বোন মারা গেছেন, তার মা কত লোকের উপকার করেছেন, মানুষকে খাইয়েছেন, পরিয়েছেন, মানুষ করেছেন, অথচ আজ ওনাকে বাঁচি দেওয়ার জন্য আপন কোনো লোকই নেই। কত কষ্ট করে বোনটাকে মানুষ করলো, বিয়ে দিল, আর সেই বোন লাশ হয়েও ভাইয়ের কাঁধে করে শেষ বিদায় দিতে পারছে না। স্যার, একটু মেহরবানি করে নি মানুষটার উপর। মা বোনের মুখটা শেষবারের মতো একটু দেখতে দিন স্যার। নো, অনুমতি দেওয়া যাবে না। আমি আপনার সব কথা শুনবো, এখন শুধু একবারের জন্য অনুমতি দিন স্যার। আমার মায়ের আর বোনের লাশটা শেষবারের মতো দেখার একটু সুযোগ দিন স্যার, প্লিজ প্লিজ স্যার। ওকে। তাহলে তো আমি শেষ। আচ্ছা, তোমরা দুবাই মিলে ওকে মারতে পারো না? আমি তো ফেল করলাম। হ্যাঁ, এবার পাস করবে। তোমার পানের বাটা দেখি। না, এই দেখো, সেম পানের বাটা।
এর এক পাশে টাইম বোম ফিট করা আছে। আর অন্য পাশে পান। কেউ তোমাকে সন্দেহ করতে পারবে না। সুইচ অন করার 3 মিনিটের মধ্যে বসতে হবে। কিন্তু সাবধানে, সবার চোখ ফাঁকি দিয়ে ডিবি হাসপাতালে যাবে এবং বিপ্লবের শয্যা পাশে রেখে আসবে। এইটা আমার ড্যাড ডনের অর্ডার। বুঝেছি, এটা দিয়ে হয় বিপ্লবের দাফন না হয় আমার দাফন হবে। তুমি অত সহজে মরবে না, বাজে লোক এত তাড়াতাড়ি মরে না। ওয়ালাইকুম আসসালাম। আরে চিনলে তো সালাম দিলি নইলে ধরে নিয়ে ঢুকে দিতি। হ্যাঁ, আবার চশমাতে কি দেখে নাকি? যাক, বাইসে গেলাম। আমারও তো অফিসারই লাগে, চোরের মতো তো লাগে না। এই মিস্টার, ভেতরে ঢুকলেন কিভাবে? এই মিস্টার, ভিতরে ঢুকলেন কিভাবে? আমি ঢুকলাম কিভাবে মানে? আমি ঢুকলাম কিভাবে মানে? আপনি কে? আপনি কে? ইউ সেট আপ! ইউ শাট আপ! সেন্ট্রি! সেন্ট্রি! অ্যারেস্ট হিম! অ্যারেস্ট হিম! আপনারা কি খুঁজতেছেন নাকি সান দেখতেছেন? কি ব্যাপার? চল বলছি, চল। আরে আল্লাহ কি কুদরতি, কথা নাই বার্তা নাই, খামাখা 14 ডিগ্রির মধ্যে ধরে লয়ে এলেন কেন? হ্যাঁ? বাবা বাবা, বাপ, এটা কি রুগী না আসামি? জি না, আসামি। ওর যা হয়েছে তোমার সেই অবস্থা হবে। আল্লাহ না করুক এই রোগ যেন জীবন আমার না হয়। আল্লাহর বিচার পড়ে, চলো। স্যার, আমি একটু বিপ্লবের সঙ্গে দেখা করতে এসেছি। আমি মানে বিপ্লব আমার জামাতা, আমার মেয়েটা হাসপাতালে, ওর জন্য খুব চিন্তা করছে। তাই স্যার, আমি কি একটু ওর সাথে দেখা করতে পারি? না, দেখা করা যাবে না। বিপ্লবের এখনো জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরলে আমরা জানাবো। স্যার, Yes? বিপ্লবের জ্ঞান ফিরেছে। Oh my God! Come on up, sir. Yes. Let's move. Come on. Mr. Biplab, Mr. Biplab, how are you? What you are feeling now? শুনতে পাচ্ছেন আমার কথা? মিস্টার বিপ্লব, আপনি কেমন বোধ করছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? এই আপনি কে? আমার মেয়ের জামাই। আপনি যান। অফিসার, আপনারা এখন যান। জ্ঞান ফিরলে আমি আপনাদের কল করব। গেল কোথায়? 3 সেকেন্ড লেগে যায়। স্যার, আপনার পানের বাটা। আরে আপনারা সবাই এখানে ভেতর, সিকিউরিটি কি অবস্থা? চলুন। Shit! বস, মোস্তাক নিজের বোমে মারা গেছে আর বিপ্লব হাসপাতাল থেকে পালিয়েছে। বিপ্লবের একমাত্র টার্গেট আমি। আমাদের ভয়ে ও মৃত্যুর মুখে আসবে না। আসবেই, বিকজ ইয়াকে আমি হাতে নিয়ে আসবো। কিভাবে যে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। বিপ্লব ভাই বাড়িতে গিয়ে দেখি চাচি আমার কুমকুমের লাশ পড়ে আছে। ডাকাতরা মাইরা থুয়ে গেছে। ডাকাতরা না, হ্যাঁ? আমার জানেন বাবা ওদেরকে মেরেছে। এখন বিপ্লবকে কোথায় পাই? কোথায় পাই বিপ্লব? বিপ্লব ভাই তো গোয়েন্দা হাসপাতালে। গোয়েন্দা হাসপাতালে? হ্যাঁ, হ্যাঁ। চলেন যাই। চল। হ্যাঁ? আপনারা কারা? ডনের বিখ্যাত 2 সন্তান।
কদরত, কি আছে কদরত? ভাইজান, ভাবিজানরে নিয়া চাচি আমার কুমকুমের কবর বিয়াত করতে আসলাম। দলের দুই ছেলে আইসা ভাবিজানরে উঠে নিয়ে গেছে। মা, কুমকুম, তোমাদের কবরের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যার কারণে তোমরা খুন হয়েছ, যার কারণে আমার বাবা খুন হয়েছে, সেই দেশদ্রোহী কুখ্যাত ডন ও তার দুই ছেলের কবর দিয়ে প্রিয়াকে আমি মুক্ত করবই। বিপ্লব আমাদের আস্তানার দিকে আসছে স্যার। কিল হিম।
মেরেছিস কিন্তু প্রিয়াকে বাঁচাতে পারবি না। ওই বিক্রম